গতকাল গিয়েছিল আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে আমার মেয়ে তো মহা খুশি হয়ে থাকে। ও সবসময় একটা কেকের আবদার করে থাকে। আজ ওর ৮ বছর পূর্ণ হয়েছে। আজকের দিনটাই ও ৯ বছরে পা দিল আলহামদুলিল্লাহ। এই তো মনে হচ্ছে সেই দিনই আমার মেয়ে আমার কোলে এসেছে, কিন্তু দেখতে দেখতে ৮টা বছর কেটে গেল। প্রথম থেকে পঞ্চমতম পর্যন্ত জন্মদিনগুলো আমার মেয়ের অনেক বড় বড় করে সেলিব্রেশন করেছি, প্রায় ৫০-৬০ জনের আয়োজন করে করে। ঘনিষ্ঠ সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আমার মেয়ের জন্মদিনটা আমি অনেক বড় করে করতাম, কিন্তু ৫ বছরের পর আর আমার সেরকম করে বড় করে আয়োজন করা হয়নি। এখন শুধু ওর আবদারে একটা কেক এনে অল্প খাওয়া দাওয়া করে থাকি। তো গতকালও আমাদের ঠিক সেম হয়েছে। আমি বাসায় তেমন খাবার দাবারের আয়োজন করতে পারিনি, যার কারণে ওর জন্য রেস্টুরেন্ট থেকে অনেক খাবার কিনে এনেছি। আমি ভিডিওতে এক এক করে সবকিছু দেখিয়ে দিয়েছি। আমার অনেক আয়োজন ছিল, সবকিছু দেখিয়ে তারপর আমি এখানে কেকের সেলিব্রেশনে চলে এসেছি। কেকটা আমি আনপ্যাক করছি। ছোট সাইজের একটা কেক এনেছে, খুব বেশি না, যেহেতু আমরা বাসায় কেউ নেই, মা মেয়ে আমরা বাবা আমরা ৩-৪ জন মিলেই আমরা কেকটা খাবো। অত বেশি বড় কেক আনলে সেটা এমনিতেও নষ্ট হবে, সেজন্য একটা ছোট কেক এনে আমার মেয়ের আবদারটা পূরণ করলাম। ও অনেক সুন্দরভাবে পোজ দিচ্ছে, ছবি তোলার জন্য। আর এদিকে আমি ভিডিও করতেই আসি, ও সেটা জানে না, যেহেতু আমাকে পেজে আপলোড করতে হবে ভিডিও। তো আমি ভিডিওর জন্য ও সবকিছু ছবি টবি নিয়ে নিয়েছি। তারপর বললাম তুমি বসো, বসে কিছু পোজ দাও, আমি তোমার ছবি তুলি। ছবি তুলতে তুলতে এদিকে ছবির ক্লিকও মারছে আর এদিকে আমি ভিডিও করে নিচ্ছি। এই পোজটা আমার অনেক বেশি সুন্দর লেগেছে এবং ও খুব সুন্দরভাবে করতে পেরেছে মাশাআল্লাহ। তারপর একটু ফুলের কর্নার গিয়ে একটু ঢং করে নিচ্ছে। ওর ঢংগুলো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার মেয়ের জন্য লাইক কমেন্ট করবেন। তারপর এদিকে চলে এসেছি মূল পর্বে। আমরা কেকটা কাটার জন্য ওর আব্বু সহ বসেছে এবং ও মোমবাতিটা নিভিয়ে দিল। তারপর ওদেরকে বললাম কেকটা এখন কেটে ফেলো। তা ও কেক কাটার জন্য ছুরিটা নিয়ে ওরা কেকটা কেটে ফেলতেছে। এদিকে আমার ছোট মেয়েটা ওইদিকে একদম দেখা যাচ্ছে না ভিডিওতে। আমি এসে আবার ওকে একটু দিয়ে দিলাম সামনের দিকে, যাতে ভিডিওতে ওকে দেখা যায়। ও তো এগুলো কিছুই বুঝতেছে না। ওর যখন প্রথম জন্মদিন গিয়েছে ও কিছুই বুঝতো না। এখন বোন যে ও কেক কাটতেছে সেটাও কিছু বুঝতেছে না, এমনি দেখে আছে। ইনশাআল্লাহ যখন ২ বছর পূর্তি হবে তখন ও সবকিছুই বুঝবে। তখন কিন্তু বোনকে আর কেক কাটতে দিবে না, বলবে ও কাটবে। তো এদিকে দেখতে দেখতে আমাদের কেকটাও কাটা হয়ে গেল। আমি ছুরিটা রেখে দিলাম। এখন ওর আব্বু আর আমি ওকে জন্মদিনের বার্থডে কেকটা প্রথম খাওয়াই দিচ্ছি এবং উইশ করতেছি। ওকে খাওয়াই দেওয়ার পর তারপর বলতেছি ওকে একটু খাওয়াই দেন। তারপর আমার ছোট মেয়েটাকে একটু খাওয়াই দিলাম। ও কিন্তু একদমই খায়নি, ওটা ফেলে দিছে পুরো। কেকটা কেমন জানি একটু বেশি মিষ্টি করে ফেলেছে। আমরা তেমন একটা বেশি মিষ্টি খাই না, আমরা হালকা মিষ্টি খাই, কিন্তু আমাদের কাছে কেকটা বেশি মিষ্টি লেগেছে। তারপর ওর আব্বু আর আমি মিলে একটু কেকটা খেয়ে নিলাম। ওকে বললাম এখন তোমাকে তো খাওয়াইলাম, আমাদেরকে তো খাওয়াইলে না। ও এখনো এটাই বোঝে না যে আমাদেরকেও খাওয়াতে হবে। তারপর একটু বাবাকে খাওয়াই দিল, বাবাকে খাওয়ার পর আমাকে খাওয়াই দিল। তো এই হচ্ছে আমাদের আজকের বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ব্লগ। তো আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো করে দিবেন।